জাপানে ডিজনি সি ঘুরতে গিয়েছি, তার প্রথম পার্ট আমি আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি। আপনারা অনেকেই দেখে ফেলেছেন, আর যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। তবে আমি জানি না এই ডিজনি সির কতগুলি ঠিক পার্ট হবে, এখনো অনেক ভিডিও বাকি আছে, প্রায় 5-6টা পর্ব হয়ে যেতে পারে। তবে ফার্স্ট পার্টের ভিডিও আমি এখানেই শেষ করেছিলাম, এখান থেকে আমি আবার শুরু করছি। চলো তার আগে ইন্ট্রো দিয়ে ফেলি। হ্যালো এভরিওয়ান, আই এম জিয়া অ্যান্ড ইউ আর ওয়াচিং জিয়া সরকার ফ্রম জাপান। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমিও অনেক ভালো আছি। তবে আপনারা ফার্স্ট পার্ট যদি কেউ না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন, জিয়া সরকার ও টেডিগাল জিয়া দুটোর মধ্যেই দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এই যে এর মধ্যে অনেক মিকি মাউস আছে, এখন এগুলো আসবে। মিকি মাউস আমি তো দেখে ভীষণ পরিমাণে এক্সাইটেড, আমি ভাবতেই পারিনি সিরিয়াসলি। সেই বইতে দেখেছি আর কার্টুনের স্টিকারে, আর এখন নিজের চোখে দেখছি। ওহো এই তো কার্টুন তার মধ্যে আমাদের অহনা ছোট অনা ভয় পাচ্ছে। হাই করে দাও, হাই করে দাও, হাই করে দাও। হাই করছে, ইয়ে করো, হাই করো, হাই করো, হাই করো। মজা পেয়ে গেছি আমি। অনি ওইদিকে ক্যামেরাতে, দিদি ভাই তাকাও ওইদিকে, ক্যামেরা ওইদিকে। তো বাড়ি থেকে সেই যে নিয়ে এসেছিলাম চাউমিন, সেটা এখন খাওয়া হবে। এই যে ব্রেকফাস্ট করে নিচ্ছে সবাই করে নিচ্ছে, আমরা ওইখানে করছি। সকাল 11:30টার মধ্যে ব্রেকফাস্ট করে নিয়েছি। এখন শরীরের মধ্যে গেমকে চলে এসছে। এখন চলো ফুল দমে ছোটো আর হাঁটো যত খুশি, কোনো অসুবিধা নেই, জোশ চলে এসছে। একবার তাকাতে কি হয় সুন্দর করে। কেমন লাগছে? কেমন লাগছে তুমি আমাকে জিজ্ঞেস করছো? कौन है ये लोग, कहाँ से आते हैं? আমি তোমাকে জিজ্ঞাসা করবো, আমি তোমাকে ট্রিট দিতে নিয়ে এসেছি, ওর বার্থডে ট্রিট এটা, ঠিক আছে? বলো ওই জন্য। আমাকে কেমন লাগছে? কোনটা আগে যাবি বল? আরে একটা দিয়ে শুরু করলে হলো, কোনটা আগে যাবি সেই সব বাদ দাও। আরে কি বলে যেন অগ্নুৎপাত হচ্ছে, অগ্নুৎপাত, ওই দেখো। তো আপনারা তো সবাই দেখতেই পেলেন যে সকালে ব্রেকফাস্ট করে নিয়ে আমরা জোর কদমে হাঁটা শুরু করেছি। আর এই যে বলছিলাম না এখান থেকে অগ্নুৎপাত হচ্ছে, আসলে এরকম কোনো ব্যাপার না। এখান থেকে একটা রাইড হচ্ছিল, সেই রাইডটাই যতবার যায় ততবারই এরকম আগুন ধরে। তো তোমাদের সাথে তো এরপরে আমি শেয়ার করব, এখন এর আগের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। পুরো দেখে মনে হচ্ছে না যে ম্যাগমা বেরোচ্ছে, আসলে কোনোদিন তো নিজের চোখে ম্যাগমা দেখা হয়নি, তাই এটাকেই ম্যাগমা ধরে নিচ্ছি। কি আর করব বলুন, আপনারও তাই মনে করুন। বলেছিলাম না খুব ভিড় হয়েছিল, কিন্তু দেখে মনে হচ্ছে কেউ নেই, পরে দেখতে পাবেন। আগ্নেয়গিরিতে ঢুকবো এখন আমরা, আগ্নেয়গিরিতে এন্ট্রি নিচ্ছি। আর একটু আগেই তো দেখালাম অগ্নুৎপাত হচ্ছে। আসলে এগুলো কোনোটাই অরিজিনাল নয়, ব্যাপার হচ্ছে এটা হচ্ছে লাইটিংয়ের মাধ্যমে। আবার কেউ অরিজিনাল ভেবে নিও না, অরিজিনাল হলে তো একদম ছড়িয়ে ছিটিয়ে পড়তো। যাই হোক, খুব সুন্দর লাগছে এসে। তার সাথে এরকম পাহাড়ের গা বেয়ে ঝর্ণার জল ঝরে পড়ছে, দেখে খুব সুন্দর লাগছিল। তবে মনের মধ্যে একটা কৌতূহল রয়েই গিয়েছে, এটা অ্যাকচুয়ালি পাহাড় নাকি তৈরি করেছে নাকি কেটে বানিয়েছে। সত্যি আমার মনের মধ্যে একটা কৌতূহল কিন্তু রয়েই গেল। তবে যদি এই পাহাড়টাকে কেটে রাস্তা বানিয়ে থাকে, কি নিখুঁতভাবেই না বানিয়েছে, কত সুন্দরই না লাগছে চারিদিকটা, এত সুন্দর, এত মনোরম দৃশ্য, সত্যি চোখ জুড়িয়ে যায়। এখন এর ভেতরে আমরা এন্ট্রি করছি, দেখি মেবি এটা রেস্টুরেন্ট নাকি কে জানে। ভেতরে লোক আছে জানো, চলো 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 দেখি। ও হো 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 হো, এটা কি ঝুলছে ভাই?
কাজ সামনে চোখে যাবে এখানটা ফুল চালা আছে এখান থেকে মানে এই কাচের মাধ্যমে ভালো করে দেখার জন্য নাকি বেশ কিন্তু অদ্ভুত না? এটা অদ্ভুত কাজ ও হাত নেই হ্যাঁ হাত নেই না কিছু এইখানে আছে এইখানে আচ্ছা এত পর্যন্ত তোমার এই কিছু মনে হচ্ছে আছে, ঠিক আছে? তাহলে আমি তো এখানে নাক রাখলাম কি করে না মুখ পুরা নাক। ঢুকালাম ও ভিতরে ঢোকাবে। তো আচ্ছা আচ্ছা আমি তো পাগল তাহলে কাজটাই করবো আচ্ছা ইমা দিদি ভাই কই কি বলছে উই দ্য সোসাইটি অফ এক্সপ্লোর অ্যান্ড অ্যাডভেঞ্চার শ্যাল অ্যাকিউর নলেজ হুর লেফট ওই 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 মিনি জাহাজ আর এই যে এই মিনি জাহাজগুলো দেখলেন এগুলো কিন্তু অ্যাকচুয়ালি এইভাবে রেখে দেয়নি, ওইগুলো হচ্ছে গেম খেলার জন্য। ওর ভেতরে 100 ইয়েন না 500 ইয়েন সামথিং আমার খেয়াল নেই, তো ওই কয়েন ঢুকিয়ে তারপরে আপনার পাশে বাটন আছে, সেই বাটন প্রেস করলে আপনি মানে 500 ইয়েন দিলে একবার আপনি খেলতে পারবেন একদান, ওরকমভাবেই ওটা রাখা ছিল। এই প্রত্যেকটা জায়গা যখন আমি ঘুরছিলাম দেখে নিজেকে মনে হচ্ছিলো যেন আমি নিজেকে সিনারির ভিতরে ঢুকিয়ে নিয়েছি। আগে যখন ওই পুজোর থিম হতো না, দুর্গাপূজার থিমগুলো এরকম সিনারির সামনেই করতো, তো আমার দেখে এরকম মনে হচ্ছে যেন আমি সিনারির ভেতরে চলে গিয়েছি। ডিজনি সির দুটো সবথেকে ভয়ানক রাইডগুলির মধ্যে এটি একটি, যেটার মধ্যে এত লাইন ছিল তাই আমরা এখান থেকে চলে গেলাম আর পাস কাটিয়ে নিয়েছিলাম যাতে আমরা পরে এসে আবার চড়তে পারি। যাই হোক, এখানে প্রচুর ভিড় দেখে আমরা ভাবলাম বাকি জায়গাগুলো ততক্ষণ ঘুরে নিই, ততক্ষণে হয়তো ভিড় কমে যাবে। এখন এখন তো হচ্ছে সাকুরা সিজন, সাকুরা ফুল ফুটবে আর এগুলো দেখো আগাম ফুটে গেছে। এখন কত তাড়াতাড়ি ফুটে গেছে, অতিরিক্ত তাড়াতাড়ি ফুটেছে। এই দেখো তো আমরা এখন রাইডিং করব, চলে এসেছি এখন বোট রাইডিং করব। হাই হাই, তো বোট রাইডিং করব। এখন আমরা এন্ট্রি নিচ্ছি। বাকি রাইডগুলোতে এতটা পরিমাণে ভিড়, অন্য রাইডিংগুলোতে প্রচুর পরিমাণে ভিড়, তো ভাবছি যে আগে বোট রাইডিংটা করে নিই, মানে যেটা আগে পাবো সেটাই আগে করে নেব, তারপরে পরেরটা পরে দেখা যাবে। ওই জন্য যেটা আগে পেয়েছি সেটাই। এখন বোট রাইডিংয়ে একমাত্র খালি আছে, তো এটাতেই সবার ফার্স্ট আমরা রাইডিং করব। এই তো আমরা যাবো, এই এক নম্বরে এখানে, কিন্তু এখানটা কোন জায়গাটা? ওই যাবো লাইট। চলো আমরা এখন রাইডে চাপবো, বোট রাইডিং। ইস, ধারে বসতে পারলে খুব মজা হতো।こんにちは。私は船長の永井です。無常船のレイフエクソン号はメディテレーニアンハーバードックを出港し、コスタリカデルタへ向かいます。本日にシェンの旅をどうぞお楽しみください。航行中のご案内はマリントランジットサービスの無線放送でお届けします。
তো এখন আমরা চেপে পড়েছি বোট রাইডিং করতে। অন্যান্য রাইড কখন করব জানি না, যেটা আগে ফাঁকা পেয়েছি সেটাতেই আমরা এখন চেপে পড়েছি। আর এখন ছাড়বে, ভীষণ ভীষণ এক্সাইটেড। ও এই যে এই ছাড়লো রানিং, ওখানে দুটো মেয়ে একজন ছেলে আছে আর একজন মেয়ে আছে যে রাইড করাচ্ছে। তো বোট তো চলা শুরু করেই দিয়েছে। আমরা তো ভেবেছিলাম হয়তো এটা রাইড করে এসে এখানেই আমাদেরকে নামিয়ে দেবে, তবে এরকম কোনোটাই নয়, এরকম হয়নি আমাদের সাথে। আমরা এক জায়গায় চেপেছি আর নামিয়েছে আরেক জায়গায়, মানে এক প্রান্ত থেকে চেপেছি আরেক প্রান্ততে গিয়ে নেমেছি। 1 নাম্বার থেকে আমরা চেপেছি, গিয়ে নেমেছিলাম হয়তো 79 বা 80 গিয়ে আমরা ওখানে নেমেছিলাম। তো এরকম একটা সিচুয়েশন হয়ে গেছিলো। ওখানে গিয়ে যখন আমরা নামি তখন আমরা বুঝতে পারি যে আচ্ছা আমাদেরকে বোটে করে এখানে নিয়ে এসছে। তবে বোটে যখন আমরা চেপেছি মাঝখানে যেহেতু আমরা আর চারিপাশটা এরকম ঘেরা, বেশ সুন্দর লাগছিল দেখতে। আর এই সুযোগে পুরো চারিপাশটা ভালো করে আমি কভার করে নিতে পেরেছি। আজকের ওয়েদারটা যেন আরো বেশি সুন্দর লাগছে, বলো, বেশ চকমক চকমক করছে। আর এখানে আমাদের হচ্ছে ম্যাপ দেখা আর জাহাজের বাঁশি, তার সাথে খুব সুন্দর আওয়াজ। আর এইদিকে আমরা ম্যাপ পয়েন্টিং করে রাখছি কোথায় কোথায় ঘুরেছি সেটা। সব বিড়াল সেজে বসে আছে। তুমি ম্যাও দেখে ভয় পাচ্ছ? হ্যাঁ, তাহলে কি দেখে ভয় পাচ্ছ বলো? এখানে এসছি আমরা, এখানে এই সব ম্যাপ ট্যাপ মেলানো মেরে বাস কে বাত নেই है भाई, সিরিয়াসলি। ওই যে বললাম না আমরা বোটে চেপেছি এক জায়গা থেকে আর নামিয়েছে আমাদেরকে আরেক জায়গায়। যখন আমরা ওখানে নামি তখন আমরা বুঝতে পারি আচ্ছা আমাদেরকে আরেক জায়গায় নামিয়েছে। তো তখনই আমরা ব্যাগ থেকে ম্যাপ বার করে সঙ্গে সঙ্গে পয়েন্ট আউট করে রাখি যে আমরা কোন কোন জায়গায় ঘুরে রেখেছি। এটা করে রাখলে সব থেকে বেস্ট হয় যে আমরা যেই জায়গায় ঘুরে ফেলেছি দ্বিতীয়বার যেন সেই জায়গাতে আর না যাই। আর এই যে এই সিঁড়িটা দিয়ে আমরা নামছিলাম এটা ছিল পুরোটাই কাঠের, সেটাই আমি পায়ের মাধ্যমে দেখাছিলাম যে এটা হচ্ছে কাঠের সিঁড়ি। যখন আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় নেমেছি আর সামনেই এরকম দেখছি ইন্ডিয়ান অ্যাডভেঞ্চার, তখন ভাবলাম বেশ ভালোই হয়েছে, আমরা আমাদের দেশীয় অ্যাডভেঞ্চারগুলি চড়তে পারবো। আমরা এখন চলে এসেছি ইন্ডিয়ানা জোনস অ্যাডভেঞ্চারে। আমরা এখন এখানে এখন অ্যাডভেঞ্চার করব। ও আলাদাই একটা সোয়াগ ভাই, ইন্ডিয়ান নাম শুনলেই একটা আলাদা সোয়াগ চলে আসে। তো আমরা আবারও ম্যাপ পয়েন্ট করে রেখে দিয়েছিলাম। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এই ভিডিওরই পার্ট 3-তে। হ্যাঁ, ডিজনিসির পার্ট 3 ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে আমরা এই ইন্ডিয়ান অ্যাডভেঞ্চারগুলি করতে পারলাম কিনা সেটা জানার জন্য ওয়েট করুন। আর আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো অ্যান্ড অলসো সাবস্ক্রাইব প্লিজ। টিল দেন, টাটা।